আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক একদম বইয়ের 9.1 এবং 9.2 এর একদম শেষ যে বইয়ে কয়েকটা সৃজনশীল আছে আমরা সে কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে আমরা ত্রিকোণমিতির বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের আজকে শেষ লেকচার। আমাদের আজকে ত্রিকোণমিতির 10 নম্বর লেকচার। এরপরে আমি তোমাদেরকে পূর্বের ক্লাসেও বলেছি যে ত্রিকোণমিতির আর দুইটা ক্লাস নিব। একটি ক্লাস থাকবে এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন বেজ, আরেকটি ক্লাস থাকবে বিভিন্ন বোর্ডে এবং যেগুলো এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওই ম্যাথগুলো নিয়ে আরেকটি ক্লাসে আলোচনা করব। সেই দুইটি ক্লাসের ডিউরেশন তোমাদের অনেক বেশি থাকবে। যতগুলো এমসিকিউ বোর্ডে আসার মতো একদম খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এমসিকিউ এই বোর্ডে নিয়ে এসে আমি করানোর চেষ্টা করব। এইটা একটা ক্লাস প্লাস সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং পরবর্তী ক্লাসে 12 নম্বর লেকচারে থাকবে যতগুলো সৃজনশীল বারবার এই অধ্যায় থেকে প্রশ্ন রিপিট থাকে যত রকমের আছে আমি প্রত্যেকটাই ধাপে ধাপে নিয়ে আসবো। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের এই সৃজনশীল ম্যাথটি আমরা দেখি। আমাদের বলছে এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ আমাদের একটা কোণ বলছে 90 ডিগ্রি, বি কোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমাদের বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি সমান সমান 5 সেমি, বিসি সমান সমান 12 সেমি। এইটা আমাদের দেওয়া আছে এসি এর দৈর্ঘ্য কত। আমাদের বলছে এসি এর দৈর্ঘ্য কত। তা আমরা এই ম্যাথটা একটু দেখি আর কি। ক নাম্বারে যেটা বলছে আমরা ক নাম্বারটা আগে একটু সলভ করার চেষ্টা করি। তো আমাদের ক নাম্বারে বলছে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ এ বি সি এ, বি কোণ আমাদের বলছে 90 ডিগ্রি, বি কোণ সমান সমান 90 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। দেওয়া আছে বি কোণ সমান সমান 90 ডিগ্রি এবং এ বি এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, 5 সেন্টিমিটার এবং বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আমাদেরকে এসি এর মান জানতে বলেছে, আমাদেরকে এসি বাহুর দৈর্ঘ্য জানতে বলা হয়েছে। তো আমাদের এখানে দেওয়া আছে এ বি সমান সমান 5 সেমি এবং বিসি সমান সমান 12 সেমি। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এইখানে যে কোনো একটিকে লম্ব এবং আরেকটিকে ভূমি ধরবো। তাহলে আমরা এইটাকে লম্ব ধরলাম, এইটাকে ভূমি ধরলাম, অর্থাৎ এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য বলছে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমাদের এবি এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 এর উপরে স্কয়ার, প্লাস বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে 12 এর উপরে স্কয়ার। আমরা এইটা সমান সমান লিখতে পারি 25 প্লাস 144, 144। এই দুটা যোগ করলে পাবো আমরা 169, 169। আমরা এসি স্কয়ার সমান সমান পেলাম 169, তাহলে আমরা এখান থেকে এসি সমান সমান পাবো 13, এসি সমান সমান আমরা পাবো 13। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু নেক্সট ম্যাথে এবার চলে যাই। আমাদের নেক্সট ম্যাথ কি বলছে আমরা দেখি। এইবার আমরা এটা খ নাম্বার অংশে চলে যাব। খ নাম্বারে আমাদের কি বলছে এটা একটু দেখি। খ
খ নাম্বারে আমাদের বলছে সি কোণ যদি থিটা হয় তাহলে এত এর মান কত। তাহলে আমরা ক্ষয়ের অংশটুকু করি। প্রশ্নটা মিনিমাইজ করি আর কি। হ্যাঁ, এইবার তাহলে আমরা এবার একটু দেখি যে সি কোণকে বলছে থিটা। তাহলে আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি। এবিসি, এবিসি ত্রিভুজে সি কোণকে বলছে আমাদের থিটা। আমরা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এবি সমান সমান 5 এবং বিসি সমান সমান দেওয়া আছে 12 এবং ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এসি এর মান পেলাম আমরা 13 সেন্টিমিটার। তাহলে এটার মান আমরা পেলাম 13। তো আমাদের এইখানে যেটা দেওয়া আছে cos a প্লাস sin a, cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা সমান সমান কত। তাহলে আমরা cos থিটা সমান সমান বলতে পারি এই থিটা সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব। তাহলে এই থিটা সাপেক্ষে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে BC বাই AC, BC ডিভাইডেড বাই AC প্লাস sin থিটা, sin থিটা এই থিটা সাপেক্ষে এটা লম্ব, AB লম্ব অতিভুজ AC, তাহলে AB ডিভাইডেড বাই AC, AB ডিভাইডেড বাই AC। আমরা দুই ক্ষেত্রে এসির মান জানি কি, এসির মান জানি 13। আচ্ছা, এসি যদি আমরা লসাগু নিই তাহলে আমরা পাবো BC প্লাস AB, BC প্লাস AB। তাহলে আমরা একটু এসির মানটা দেখি। এসির মান দেওয়া আছে 13, বিসির মান দেওয়া আছে 5, বিসি দেওয়া আছে আমাদের 12, বিসি দেওয়া আছে আমাদের 12 প্লাস 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 17/13, 17/13 এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একদম নেক্সট গ নম্বরে আমাদেরকে কি বলছে এটা একটু দেখি। আমি আবার প্রশ্নটাকে কপি করি। এইবার আমরা তাহলে আমাদের গ নাম্বার নিয়ে আলোচনা করব। আমাদের গ নাম্বারে কি আলোচনা আছে এটা একটু দেখি। দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, এইটা আমাদেরকে দেখাইতে বলেছে, এইটা আমাদেরকে দেখাইতে বলেছে। তাহলে এইটা আমরা একটু কিভাবে দেখবো এটা একটু দেখি। তো আমরা ক্ষয় পেয়েছিলাম c সমান সমান থিটা, c সমান সমান থিটা। আমরা তাহলে ওই থিটার সাপেক্ষে মানগুলো আর কি বসাবো এই ত্রিভুজের সাপেক্ষে। তাহলে আমরা ত্রিভুজটা যদি কল্পনা করি এ বি সি, বি কোণটা ছিল আমাদের 90 ডিগ্রি, এইটা ছিল আমাদের 13, এইটা ছিল 12, এইটা ছিল 5। তাহলে আমরা এল এসে আমাদের কি আছে এটা আমরা একটু আলোচনা করি। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম cosec থিটা সমান সমান কি, cosec থিটা আমরা বলেছিলাম cos এর বিপরীত, cos থিটা সমান সমান যেহেতু ভূমি বাই অতিভুজ তাহলে sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, তাহলে AB ডিভাইডেড বাই BC, AB ডিভাইডেড বাই BC, তাহলে AB স্কয়ার ডিভাইডেড বাই BC স্কয়ার প্লাস cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা অতিভুজ বাই লম্ব, তাহলে AC স্কয়ার, AC স্কয়ার আমরা এখানে পাবো AC স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার, তাহলে BC স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, তাহলে AC স্কয়ার ডিভাইডেড বাই AB স্কয়ার। তাহলে আমরা একটাবার মানগুলো বসাই। AC এর মান দেওয়া আছে 13, 13 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই BC, BC এর মান দেওয়া আছে 12, তাহলে 12 এর উপরে স্কয়ার প্লাস 13 এর উপরে স্কয়ার, AB এর মান দেওয়া আছে 5, তাহলে 5 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে পাবো 169 ডিভাইডেড বাই 144 প্লাস 169 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 25।
তাহলে আমরা এইটা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো আর কি 144 আর 25 যদি আমরা লসাগু করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো আর কি। তাহলে আমরা একটু লসাগুটা করি। 25 ইন্টু 144, 25 ইন্টু 144। তাহলে আমরা একবার 25-এর সঙ্গে 169 কে গুণ করব, প্লাস 144-এর সঙ্গে আবার 169 কে গুণ করব। আচ্ছা, আমরা একটু আরএসটা দেখি। আরএস সমান সমান sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। sec স্কয়ারের মান আমরা কি জানলাম? এসি ডিভাইড বাই বিসি। তাহলে এসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার, এসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার। আর কোসেক থিটার মান হচ্ছে এসি স্কয়ার ডিভাইড বাই এবি স্কয়ার, এসি স্কয়ার ডিভাইডেড বাই এবি, বিসি এর উপরে স্কয়ার, সরি হ্যাঁ, এবি এর উপরে স্কয়ার। তাহলে আমরা পাবো উপরে 13 স্কয়ার ডিভাইড বাই 12 স্কয়ার ইন্টু 13 স্কয়ার ডিভাইড বাই 5 স্কয়ার, 13 স্কয়ার ইন্টু 5 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এইখানে পাবো 144 ইন্টু 25 আর উপরে পাবো 169 ইন্টু 169। তা আমরা এইটা একটু ক্যালকুলেশন করবো আর ওইটা একটু ক্যালকুলেশন করব। তাহলে আমরা যেটা পাবো এলএস সমান আরএস। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, এই জন্য তোমাদের বাকিটুকু হোমওয়ার্ক থাকলো। তাহলে আমরা পাবো এলএস সমান আরএস। এইটা আমরা একটু বের করলেই এই প্রমাণটা পেয়ে নিব। তাহলে আমাদের একটা সৃজনশীল একদম শেষ, আর দুইটা সৃজনশীল আমাদের। তাহলে নেক্সট সৃজনশীল কি আছে এটা একটু আমরা দেখি। আমরা আগেই কপি করে রাখলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমাদেরকে অ্যান্সার গুলো করা লাগবে। তাহলে আমরা একটু শুরু করি। এসি এর মান কত? এসি এর মান কত? আমরা একটু এসি এর মানটা প্রথমে জানবো আর কি। তো আমাদের এখানে চিত্র দেওয়াই আছে, আমরা চিত্র থেকে দেখি এসি এর মান কত। তাহলে আমরা ডিরেক্ট পিথাগোরাসের সূত্র উপপাদ্য করলেই হবে। এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে একটা লম্বার একটা হচ্ছে ভূমি। তাহলে এবি এর মান হচ্ছে 1 এর উপরে স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি এর মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে পাবো 1 + 3 সমান 4, এসি স্কয়ার সমান 4। অতএব এসি সমান 2, এসি সমান 2। এইটা হলো আমাদের একটা অ্যান্সার। এসি সমান 2, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আমরা নেক্সট খ নাম্বারটা দেখি। বলছে tan a + tan c সমান কত? tan a + tan c, tan a + tan c, tan a + tan c সমান কত? এই প্রশ্নটা আমরা এখন দেখব। আমরা এই ম্যাথটি এখন দেখব। তো আমরা দেখি একটু tan a + tan c। তো tan a সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3। তাহলে √3 আমরা বসাইলাম। আচ্ছা, √3 না বসাই আগে মানগুলো বসাই। বিসি আর হচ্ছে লম্ব হচ্ছে এটা ডিভাইডেড বাই এবি। আর সি কোণের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব আর হচ্ছে বিসি হলো ভূমি। এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই তাহলে পাবো বিসি সমান √3 আর এসির মান আমাদের দেওয়া আছে ডিভাইডেড বাই 1 প্লাস এসির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা যদি লসাগু নিই তাহলে যেইটা পাবো √3, আর এইখানে আমরা কি পাবো এটা একটু দেখি। তাহলে √3 যদি লসাগু নিই তাহলে √3 × √3 প্লাস 1 সমান 3 + 1 ডিভাইডেড বাই √3 সমান 4 ডিভাইডেড বাই √3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের একদম ক্ষয়ের অ্যান্সার শেষ। আমরা এখন একদম চলে যাব একদম গ নাম্বার অ্যান্সারে x ও y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটু দেখি তো, যদি
এই ট্যান থিটা সাপেক্ষে মান নিই তাহলে আমরা পাবো ট্যান সি কোণ সমান সমান, আর ট্যান সি এর জায়গায় কি আছে, ট্যান সি সমান সমান এবি ডিভাইডেড বাই বিসি, এবি ডিভাইডেড বাই বিসি। তাহলে আমরা এইখান থেকে পাবো ট্যান সি কোণের জায়গায় আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এবি, এবি এর মান হচ্ছে 1, 1 ডিভাইডেড বাই রুট থ্রি, 1 ডিভাইডেড বাই রুট থ্রি। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি 1 ডিভাইড বাই রুট থ্রি সমান সমান ট্যান 30 ডিগ্রি। আর ট্যান যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। এইটা আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আবার আমরা যদি ট্যান এ কোণের সাপেক্ষে একটু দেখি, কনসিডার করি, তাহলে আমরা যেটা পাবো এ কোণের সাপেক্ষে রুট থ্রি লম্ব, তাহলে বিসি ডিভাইডেড বাই এবি। বিসি এর মান হচ্ছে কত, বিসি রুট থ্রি ডিভাইডেড বাই 1, রুট থ্রি ডিভাইড বাই 1 সমান সমান রুট থ্রি। তাহলে আমরা এইটা সমান সমান বলতে পারি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। অতএব এ কোণ সমান সমান কি, এইটা একটু আমরা দেখি, ট্যান এক্স প্লাস ওয়াই। এইখানে আমাদের দেওয়া আছে ট্যান এ কোণ সমান সমান এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। এইটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি 1 প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে যেইটা পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এ ওয়াই কাটা। তাহলে আমরা এখান থেকে পাবো 2x সমান সমান বা 2x সমান সমান 90 ডিগ্রি। অতএব x সমান সমান 45 ডিগ্রি। আমরা এই x এর মান যদি 1 অথবা 2 এ বসাই অথবা 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমরা y এর মান পাবো। তাহলে x এর মান যদি আমরা এইখানে বসাই তাহলে কি পাবো একটু কল্পনা করি। তাহলে x এর মান বসালাম 45 ডিগ্রি মাইনাস y সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি এই পারে করলে বিয়োগ, তাহলে y সমান সমান আমরা পাবো y সমান সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বললাম যে y সমান সমান 15 ডিগ্রি, অথবা 1 থেকে 2 নাম্বার বিয়োগ করলে আমরা সেম ম্যাথটি পাবো। এই দুটো হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই ম্যাথটাও শেষ। বুঝছো? তোমরা সবাই বুঝছো? না বুঝলে অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের এটার উপরে প্রয়োজনে আবার ক্লাস নেব। একদম আমরা চলে এসেছি একদম আমাদের শেষ ম্যাথ। এই শেষ ম্যাথটি নিয়ে আজকে তোমাদের সাথে ক্লাস শেষ করব। তা আমি এই ম্যাথটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, জাস্ট একটু কনসেপ্ট বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। বলছে কি r সমান সমান রুট অফ 3 ইনভার্স 1। তাহলে r সমান সমান কি দেওয়া আছে, tan থিটা। r সমান সমান আমাদের দেওয়া আছে tan থিটা, আর tan থিটা সমান সমান বলছে রুট অফ 3 ইনভার্স 1। 3 ইনভার্স 1 এই কথাটার অর্থ হলো রুট অফ 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই রুট 3। অতএব থিটা সমান সমান, আর 1 ডিভাইড বাই রুট 3 সমান সমান tan 30 ডিগ্রি। তাহলে আমরা এবার কনসিডার করতে পারি tan থেকে থিটা সমান সমান 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের একটা অ্যানসার। খ নম্বরে বলছে p প্লাস কিউ সমান সমান রুট 2। অর্থাৎ আমরা একটা গত ক্লাসে ম্যাথ দেখেছিলাম sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1। তাহলে থিটার মান কত হবে, আমরা কি করেছিলাম sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা সমান সমান এখানে আমরা পাচ্ছি রুট 2। আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলেই আমাদের ম্যাথ চলে আসবে। উভয় পক্ষে বর্গ করলে আমরা ম্যাথটি পেয়ে নিব আর কি। এইবার যদি আমরা p প্লাস কিউ এর মান বসাই তাহলে 7 sin এর উপরে স্কয়ার, sin এর উপরে স্কয়ার, sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস 3 এর উপরে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান সমান 4। আমি কি বলেছিলাম, হয় sin কে 1 মাইনাস cos স্কয়ারে কনভার্ট করব অথবা cos কে 1 মাইনাস sin স্কয়ারে কনভার্ট করব। তাহলে আমরা এইখান থেকে থিটার মান পাবো, থিটার একটা ভ্যালু পাবো। এখান থেকে কনসিডার করে আমরা থিটার মান পাবো 30 ডিগ্রি, আর এই 30 ডিগ্রিতে আমি tan থিটাতে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে নিব 1/√3। আশা করি তোমাদের যতটুকু পড়ানো হলো এই ত্রিকোণমিতি লেকচার উপরে আশা করা যায়
যে আর তোমাদের এমন কোনো বইয়ের ম্যাথ নাই যে তোমরা করতে পারবে না। আজ আমি আর মাত্র যে 2টা ক্লাস নিব, এই 2টা ক্লাস যদি তোমরা করো, টোটাল 12টা ত্রিকোণমিতির ওপরে এই ত্রিকোণমিতিক অনুপাতের এমন কোনো ম্যাথ আসবে না বোর্ড পরীক্ষায় যে তোমরা করতে পারবে না। এতটুকু বলতে পারি, হ্যাঁ একটু এদিক ওদিক করতে পারে, তবে খুব মাথা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষাটাকে সলভ করে আসার চেষ্টা করবা। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।